জনগণের কোনো পরিত্রাণের জায়গাটা থাকে না। কিন্তু আমরা তো সবাই জনগণের কথা বলি, কিন্তু ক্ষমতায় আসি, জনগণের কথা বলি, কিন্তু ভালো ভালো কথা বলি, কিন্তু আমরা নির্বাচনী বৈতরণীটা পার হতে চাই। কিন্তু আমরা যেটা লক্ষ্য করি যে সুশাসনের কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে আমরা যা মুখে বলি কিন্তু কার্যত যে সে কাজটা আমরা করতে চাই না। এখন রাজনীতিবিদরা, আগে একটা সময় ছিল খুবই সম্মানের মানুষ ছিলেন, একজন ব্যক্তি রাজনীতি করলে সমস্ত মানুষ তাদের কথা শুনতো, তাদের নেতৃত্বে একত্রিত হওয়ার চেষ্টা করতো এবং তাদের যে কোনো বক্তব্যতে আশ্বস্ত হতো। এখন রাজনীতিবিদরা যদি সঠিক কথাটা বলে, সঠিক কথা বলে, সেখানেও তারা ভাবেন যে না, এই কথাগুলো কথার কথা, তারা কোনোদিন এটা বাস্তবায়ন করবেন না। অর্থাৎ রাজনীতিবিদদের থেকে, অর্থাৎ জনপ্রতিনিধিদের দিক থেকে, উপর থেকে জনগণের আস্থাটা একদমই শেষ হয়ে গেছে, একদমই 0%। কোনো ধরনের আস্থা নাই। আপনি আজকে বলে যাচ্ছেন রাস্তাটা আমি করব, আজকে বলছেন আমি নদী শাসন করব, আমি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব, আপনি বলছেন যে আমি শিক্ষা প্রতিষ্ঠান করব, আপনি বলছেন আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সবকিছু করব, আপনি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আমরা ভোট প্রয়োগের সময় কিন্তু খুবই শঙ্কিত ভাবে মনে করছি কিছুই হবে না, কিন্তু আমার ভোট প্রয়োগ করা দরকার, আমি ভোট প্রয়োগ করছি। এবারে প্রশ্নটা আসি যে এবারে বহুদিন পরে আমরা অনেক আশা, এখানে আবু সাইদ, আপনি ধরে নিতে হবে যে আবু সাইদ কিন্তু প্রথম রক্ত দিয়েছে এবং 24-এর বিপ্লবটা কিন্তু মারাত্মকভাবে এখানে সংগঠিত হয়েছে আবু সাইদের রক্ত দেওয়ার পরে। কাজে আমাদের একটা আবেগ সেন্টিমেন্ট, আমি নিজেও এটার সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা নিজেরও গুলিবিদ্ধ হয়েছি, আমি নিজেও এটার সাথে রক্ত, আমারও রক্ত আছে। কিন্তু আমাদের প্রত্যাশাটা কি ছিল, সেই জায়গা থেকে আমরা বলি, আমাদের প্রত্যাশাটা ছিল যে জনগণের প্রতিনিধি জনগণের কথা বলবে, জনগণের কল্যাণের জন্য কাজ করবে, রাষ্ট্রের সুশাসনের জন্য কাজ করবে। কিন্তু আমরা উল্টোটা পাই। আমরা যেটা পাই, আমরা জানি যে আমরা খুবই শঙ্কিত যে জনগণ আমাদের কাজ কথা বলবেন না, জনগণ সরকারের কথা বলবেন। সরকার এবং জনগণকে কিন্তু, সরকার কি মেকানিজম, মেশিনারি যেটা আছে, যে দেখবেন আপনি আমার কাছ থেকে না শুনে আপনি ডিসিশনদের কাছ থেকে শুনতে, স্পেশালদের কাছ থেকে শুনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তাদের রিপোর্টটাকে আপনি বেশি রিলাই করছেন, তারা যে সমস্যাগুলো চিহ্নিত করছে সেটাকে আপনি সমস্যা মনে করছেন। কিন্তু যারা চাকরি করেন তারা সরকারের বিরুদ্ধে বা সরকার অখুশি হবে এই ধরনের কোনো কথা বলতে চান না। সেই জন্য আমরা মনে করি যে জনপ্রতিনিধিরা যদি জনগণের কাছে এসে জনগণের কথাগুলো শুনতে চায় এবং যদি তাদের চিহ্নিত করে যদি তাদের সমস্যাগুলোকে সমাধান করতে চায়, তাহলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। জনসম্পৃক্ততা আমরা শূন্যর জায়গায় চলে গেছি। আজকে রংপুরে ধরেন একটি নির্বাচনের সরকারের যদি বলি, যে দীর্ঘদিন ধরে, আমি রংপুরের কথাটাই বলি, যে দীর্ঘদিন ধরে কিন্তু সরকারে যারা আছে জনপ্রতিনিধিরা তার বিপক্ষের অবস্থান করছে, সরকারে যারা আছে তাদের বিপক্ষে তারা থাকছে, এটা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে। তার ফলে কি হচ্ছে, একসময় সরকার তাদের একটা বৈরীভাব পোষণ করছেন, যেখানে আমাদের কোনো লোক নাই, আমরা যদি তাদেরকে দিয়ে যদি উন্নয়নটা করে ফেলি তাহলে তারা আরো শক্তিশালী হবে, ভবিষ্যতে যখন নির্বাচন হবে তারা বলবে যে আমরাই তো সমস্ত করেছি, সরকারের কাছ থেকে এনেছি। এরকম একটা দৃষ্টিভঙ্গি সরকারের মধ্যে কাজ করে এবং জনপ্রতিনিধিদের সাথে সরকারের যদি বিরোধী দলীয় কোনো জনপ্রতিনিধি থাকে সেখানে তাদের দূরত্ব সৃষ্টি হয়, তাদেরকে দিয়ে কাজটা করাতে চান না। তারা তাদের দলীয় যে কমিটি আছে সেই কমিটির লোকদেরকে প্রোভাইড করে সেখানে তারা কাজ করাতে চান। এখানে বিবাদটা ঘটে কি, দুপক্ষের টানাটানির মধ্যে আসলে আমাদের মূল কাজটাই তখন হয় না। তখন প্রশাসনে যারা আছেন তারা কিন্তু এই জায়গার সুযোগটা নিয়ে তারা এখানে সরকারের একমাত্র এজেন্সি হয়ে যায়, জনগণ এখান থেকে আউট হয়ে যায়। জনগণের মতামতের উন্নয়নগুলো তাদের মতো করে তারা যেটা চিন্তা ভাবনা করে এটা জনকল্যাণে হতে পারে এবং তাদের কল্যাণেও হতে পারে। আপনি দেখবেন যে সরকারি কোয়ার্টার উঠে যাচ্ছে, বড় বড় সরকারি কোয়ার্টার উঠে যাচ্ছে, রাস্তাঘাট কম হচ্ছে। আমাদের তিস্তা বিরাট একটা সমস্যা, তিস্তার সমস্যা নিয়ে আন্দোলন হচ্ছে, তিস্তা নিয়ে রাজনৈতিক একটা বিরাট বড় একটা আমাদের একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা খুব শঙ্কিত, এই তিস্তা বাস্তবায়ন আদৌ হবে কি, এটা আমাদের মধ্যে একটা প্রশ্ন এসছে। কাজে আমি যেটা মনে করি যে সরকার যদি মনে করে থাকে, এখন বর্তমান যে সরকার, নতুন সরকার এসেছে যে নির্বাচনের মধ্যে দিয়ে, তারা যদি মনে করে যে না, রাষ্ট্রের একটা জায়গা, রাষ্ট্রের একটা কনস্টিটিউন্সি যেটা আছে, এটা একটা রাষ্ট্রের ভিতরেই আমাদের জায়গা, এই জনগণগুলো রাষ্ট্রের জনগণ, এখানে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করেছেন, তাদের মতামত তারা দিয়েছে, যেভাবেই হোক, যে কারণে হোক, সেখানে এইটা রাজনীতি দিয়ে তাদেরকে রাজনীতির জায়গায় তাদের জনসম্পৃক্ততা বাড়িয়ে এখানে সরকারি প্রতিনিধি যারা আছেন, সরকারি দল যারা আছেন, আগামী নির্বাচনে তারা এখান থেকে বৈতরণী পার হওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু যদি বৈরী মনোভাব পোষণ করেন তাহলে আমাদের এই অঞ্চলের মানুষরা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হব। যেহেতু রংপুর, আপনি জানেন রংপুর এই অঞ্চলটা খুবই অবহেলিত অঞ্চল, এখানে আপনি বাজেটের যদি কথা বলেন, আপনি খুবই আমি তো রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জিরো বাজেট ছিল, জিরো বাজেট, যেখানে অন্যান্য ইউনিভার্সিটিতে প্রচুর বাজেট দেওয়া হয়েছে, সেখানে আপনি পেয়েছেন যে সিটি কর্পোরেশন যেটা আছে, সিটি কর্পোরেশনে বিগত দিনে কোনো বাজেটই দেওয়া হয়নি। এবং এই সরকার যে আছে, যে সরকার বর্তমানে অন্তর্বর্তী সরকার, সেই সরকারও কিন্তু রংপুর সিটি কর্পোরেশনকে কোনো বাজেট দেয়নি এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটিকে কোনো বাজেট দেয়নি। এই বেগম রোকেয়া
ইউনিভার্সিটির ফলকেই কিন্তু আবু সাইদ মুখ পেতে গুলি নিয়ে কিন্তু এই সরকারের জন্ম দিয়েছে, এখন যে সরকার আছে।